নমস্কার, আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার। আজ আপনাদের সঙ্গে একটা আমাদের যে স্কুল পরিচালনা ঘরে বাইরের খেলা থাকে তার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের কেন্দ্র সবই যে ওন বিল্ডিং এমনটা নয়, পাবলিক প্লেসেও চলে। যেখানেই চলুক না কেন আমাদের কিন্তু শিশুদের আটকে রাখতে হবে। তাহলে কেবলমাত্র শুধু বই পড়িয়ে বা এমনি বসে থেকে এইভাবে তো সম্ভব নয়। তার জন্য আমাদের কিছু খেলা, যেইটা আমরা আমাদের কেন্দ্র হোক বা পাবলিক প্লেস হোক, আমরা এই খেলাগুলো খেলতে পারি। সেই রকমই একটা খেলা, যে দাগ কেটে কতভাবে খেলাগুলো খেলানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে অনেক কিছু শেখা যায়। শারীরিক বিকাশ, বুদ্ধির বিকাশ, নান্দনিক চেতনার বিকাশ সবটাই সম্ভব হয়। তো আমরা যে খেলাগুলো খেলবো, তো শিশুদের আগে প্রথমে আমরা বুঝিয়ে দেব, তারপরে খেলাগুলো খেলবো। আজকে আমি একটা নয় কয়েকটি খেলা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এই খেলাগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুন্দরভাবে খেলাতে পারেন, সেটা আমাদের কেন্দ্র হোক বা অন্য জায়গায় অন্যত্র কেন্দ্রটি পরিচালিত হোক। প্রথমে আমি এখানে একটা দাগ দিয়েছি। প্রথম যে দাগটা দিয়েছি আমি সেই দাগটি দিয়ে খেলাটা আপনাদের দেখাবো। এখানে হয়তো বোঝা যাচ্ছে না দাগটা, কিন্তু এখানে আমার একটা দাগ আছে। একটা দাগে দুটো দাগে আমরা কীভাবে খেলবো এবং কীভাবে কত রকমভাবে খেলানো যায় শুধু দাগ দিয়ে সেটাই দেখাবো আজকে। তো প্রথমে আমি শিশুদের দেখিয়ে দিলাম যে কীভাবে দাগের উপর দিয়ে যেতে হবে। চলুন আমরা দেখিয়ে দিই, আশা করি আপনাদের ভালো লাগবে। এই খেলাটি যখন হয়ে যাবে, এর পরবর্তী আমি আরেকটি খেলা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু আমার দুটো হয়ে গেল, এক হচ্ছে দাগে হাঁটা, তার সাথে সাথে গোনা। তাহলে এই একটি দাগের মাধ্যমে এটিও হয়ে গেল খেলা। এবার আমি পরবর্তী যেটি দেখাবো সেটি হচ্ছে ব্যালেন্স, যে মাথাতে কিছু দিয়ে বই হোক, থালা হোক, যে কোনো জিনিস দিয়ে কিভাবে ব্যালেন্স করবে সেটা আমরা দেখাবো। তো শিশুদের নিয়ম হচ্ছে আমরা সাথে একটু আগে করিয়ে দেখিয়ে দেবো, তারপরে শিশুরা এই দাগের উপর দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে যাব। ওকে, ব্যালেন্স করে যাব এইভাবে আস্তে আস্তে মাথাতে ব্যালেন্স করে এইভাবে যাব। ওকে, ঠিক আছে। দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি মাথায় কি করে, এই দাগের উপর দিয়ে। হ্যাঁ, সবাই চলো আস্তে আস্তে, চলো সবাই হাত লাগিয়ে দাও। মাথা সোজা থাকবে। চলো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে। এই শিশুটির সবে 3 বছর হয়েছে। তো ও যখন খেলছিল, ও ব্যালেন্সটা স্বভাবত একটু মুশকিল হবে, একটু বইটা পড়ে যাচ্ছিল। কিন্তু প্রত্যেকটি শিশুকেই খেলার সুযোগ দিতে হবে, নাহলে কিন্তু তারা শিখতেও পারবে না এবং কেন্দ্রে আসতেও চাইবে না। এগুলো আমাদের একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করতে হবে। প্রত্যেকটি শিশুকে নিয়েই আমাদের খেলাটি চলবে। সবাই বসো। আচ্ছা, এইটা হলো একটা খেলা, হ্যাঁ, ব্যালেন্সের। এবার আমরা আরেকটা খেলা খেলতে পারি। এই যে দাগ আছে, এই দাগটার উপর দিয়ে কোমরে এবার হাত দিয়ে লাফিয়ে যাবে। চলো, হাততালি হাততালি হাততালি। এই কোমরে হাত দিয়ে, কোমরে হাত দিয়ে লাফাবে। কোমরে হাত দিয়ে লাফাও, কোমরে হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলো এখানে লাফাও। খেলাধুলার মাঝে একটু হাসি ঠাট্টা এগুলো করলে শিশুরা আরও এনার্জি পায় খেলাধুলা করতে। তো যে খেলাটি শেয়ার করব, আমরা এবার দুটো দাগ দিয়েছি, সেইখানে দুজনে হাত ধরে একসঙ্গে ব্যালেন্স করে হাঁটবে। এটিও একটি মজার খেলা। এই দাগে তুমি দাঁড়াও, ওদেরকে এখন থেকে একটু করে স্কুলে নিয়ে আসো, তাহলে অভ্যাসটা হবে। এই দাগে তুমি দাঁড়াও, এই দাগে তুমি দাঁড়াও, এই দাগে হাত ধরো, দুজনে হাত ধরো, হাত ধরে এই দাগের উপর দিয়ে একসঙ্গে চলো। চলো সবাই হাত তালি, দাগে তাকাও, দাগের উপরে দিয়ে চলো।
যে কয়েকটি খেলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই খেলাগুলো আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হোক বা আমাদের অন্যত্র সেন্টার চলুক অথবা বাড়িতে, সব জায়গাতে কিন্তু আমরা এই খেলাগুলো খেলাতে পারি। খেলা শুধু খেলা নয়, এই খেলা একটা অনবদ্য ভূমিকা রয়েছে শিশু বিকাশের ক্ষেত্রে এবং শিশুদেরকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 4 ঘন্টা যে আমাদের প্রি স্কুল টাইম, সেই ক্ষেত্রে একটু ধরে রাখার ক্ষেত্রে খেলা শিশুদের এনার্জি সৃষ্টি করে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।